ওকে। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম হচ্ছে HTML থেকে রিয়েক্টে কনভার্ট করব বলছিলাম। সেটা হচ্ছে এটা। আচ্ছা, এটাকে আমরা আহ, এটাকে আমরা কপি করে আমাদের যে লাস্ট ক্লাসের যতটুকু ছিল সেখানে আমরা রাখি। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এটা দেখছিলাম। এখন এটাকে আমরা কোড পেজে ওপেন করে আমরা টেল উইন্ডো ইন্টিগ্রেশন করা দেখছিলাম যে লাস্ট ক্লাসে রিয়েক্টে কিভাবে আমরা টেল উইন্ডো সেট আপ করতে পারি। আচ্ছা, এখন আমাদের HTML টা কোথায়? এটা হচ্ছে আমাদের HTML কোড। HTML কোডের মধ্যে আমরা HTML টা একটু রান করি। গো লাইভ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফর্ম। তো রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে এখানে আমাদের মোটামুটি HTML এর যতগুলো ইনপুট ফিল্ড আছে সবগুলোই এখানে আছে। যেমন এখানে আপনার টেক্সট ফিল্ড আছে, পাসওয়ার্ড ফিল্ড আছে, ডেট ফিল্ড, তারপরে রেডিও বাটন, তারপরে চেক আনচেক, সিলেক্ট, ফাইল আপলোড, তারপরে মেসেজ। তো সবগুলোই এখানে আছে। আচ্ছা, তো এখন এটাকে আমরা কি করব? আমাদের যে HTML টা আছে HTML থেকে আমরা রিয়েক্টে কনভার্ট করব। রিয়েক্টে আমরা কনভার্ট করে ফেলবো এটা। তাহলে আমাদের কোড বেজে যাই। যাওয়ার পরে আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম আমরা সেটা একটু দেখি। সোর্সে গেলাম, app.jsx, এতটুকু যে আমরা মাল্টিপল ফিল্ড নিয়ে কাজ করলে আমরা এইভাবে অবজেক্ট আকারে আমাদের ইনপুটের স্টেট গুলো রাখতে পারি। এটা একটা অবজেক্ট হিসেবে রিটার্ন করবে। ওকে। তো এটাকে আমরা পাশে রাখি। দেখে আমাদের কতটুকু দরকার আমাদের ফর্মটা। আচ্ছা, এটা এখানে না, একটু বড় করি, আগে বুঝাই। আচ্ছা, এখানে আছে কি আমাদের বডিটাকে নিচে ডিরেক্টলি আমাদের আমাদের হচ্ছে ফর্ম ট্যাগটা আছে। এই ফর্মের মধ্যে আমাদের টোটাল HTML টা পাবো। তো এখানে একটা কি আছে, একটা টাইটেল। এখানে হচ্ছে নেম এন্ড ইমেল ফিল্ড। নেম আর ইমেল ফিল্ডকে হচ্ছে একসাথে একটা গ্রুপিং করছে। আচ্ছা, দেন এখানে শুধু শুধু হচ্ছে পাসওয়ার্ড আর হচ্ছে এইজ। এখানে আছে হচ্ছে একটা ডেট ইনপুট ফিল্ড। আর এখানে আছে হচ্ছে আমার একটা রেডিও বাটন, রেডিও দুইটা। ঠিক আছে, মেল আর ফিমেল। আর দেন হচ্ছে এখানে আছে আমার স্কিলস গুলো, যে চেক করতে পারবো। আমরা চাইলে এখানে আরেকটাও বাড়াইতে পারি। আবার এখানে আছে হচ্ছে আমরা সিলেক্ট ফিল্ড। আর হচ্ছে টেক্সট এরিয়া, যেখানে আমরা একটা মেসেজ পাঠাতে পারবো। আর দেন এখানে হচ্ছে আমরা ফাইল আপলোড আর টার্মস এন্ড কন্ডিশন, মানে আমরা একটা ফর্ম ফিল করার পরে আমরা একটা কন্ডিশন চেক করে দেন সাবমিট করি। আচ্ছা, তো এটাকে আমরা সরাসরি, আমরা তো টেলউইন আপনারা জানেন সবাই। আমরা এই কোডটাকে কপি করে আমরা ডিরেক্টলি আমাদের আহ এটা এটা এখানে বসাই দিব, এটাকে রিপ্লেস করে দিব। রিপ্লেস করে, আচ্ছা এটা কি আমার গিচে আছে? তো দেখি স্ট্যাটাস। আচ্ছা, এটা গিটে নাই। আচ্ছা, আমরা আমরা হচ্ছে ফাইনাল যেটা এখন করব এটাকে আমরা গিটে আপলোড করে দিব একটা ব্রাঞ্চে। ওকে। এখন এই কোডটাকে আমরা ডিরেক্টলি রিপ্লেস করলাম করে উম করে আবার HTML টা ওপেন করি। HTML ওপেন করার পরে এই যে উপরে একটা ক্লাস আছে, এটা হচ্ছে আমার বডির মধ্যে বসবে। তাহলে বডির মধ্যে যেটা বসবে সেটা তো আমাকে বডিতেই অ্যাসাইন করা লাগবে। সো বডিটা কোথায় পাবো আমরা? index.html এর মধ্যে এসে এই যে বডি, এই বডির মধ্যে আমরা ক্লাস নেম, ও এখানে না,
এখানে তো ক্লাস হিসেবে আসবে, সমস্যা নেই, এখানে ক্লাস হিসেবে দিব। আর আমরা অ্যাপ জেএস থেকে কি করব, যতগুলো ক্লাস আছে সেগুলোকে ক্লাস নেম করে দিব। আর এখানে যে এই যে কমেন্ট গুলা এই প্যাটার্নে আছে, সেই প্যাটার্ন গুলো তুলে আমরা রিয়েক্টে কিভাবে কমেন্ট করতে পারি সেভাবেই দিব। আচ্ছা, তো সবগুলো একবারে রিপ্লেস করতে হলে আমাকে কন্ট্রোল F, ক্লাস, দেন রিপ্লেস হবে ক্লাস নেম দিয়ে, দেন রিপ্লেস অল। তাহলে আমার একসাথে কাজ হয়ে গেল। আর দেন এটাকে, এগুলাকে আমাকে কাট করতে হবে, হ্যাঁ, এগুলাকে কাট করে পেস্ট করি, কমেন্ট, পাসওয়ার্ড এন্ড এইজ, এটাকে কাট করে পেস্ট করি, কমেন্ট, ডেট অফ বার্থ, এটাকে কাট করি, পেস্ট করি, কমেন্ট, জেন্ডার, কমেন্ট, স্কিলস, কমেন্ট, কান্ট্রি, কমেন্ট, মেসেজ, কমেন্ট, ফাইল আপলোড, পেস্ট, কমেন্ট, টার্মস, ওকে, দেন হচ্ছে বাটন। তো বাটনস এর এখানে দুইটা বাটনস আছে, একটা হচ্ছে সাবমিট করার জন্য আর একটা হচ্ছে রিসেট করার জন্য। কি রিসেট করবেন আপনারা, যে ফিল্ড ইনপুট ফিল্ডের মধ্যে যে ভ্যালু গুলো আছে ওগুলা রিসেট করে দিব আমরা, বাটনস। ওকে, তো এই প্রজেক্টটাকে এখন আমরা রান করতে পারি, এখন আশা করি কোনো ব্রেক করবে না। তো প্রজেক্ট ফোল্ডারটা কোথায়, এটা আমরা এখান থেকে আলাদা করে, এখান থেকে আমি কিন্তু ওপেন করতে পারি, রান করতে পারি, কিন্তু এখান থেকে করবো না কেন, কারণ এতটুকু জায়গা মেরে দিবে, এই জন্য এখান থেকে রান করবো, এটা ক্লিন রাখি। ঠিক আছে, আমরা এই যে টার্মিনাল কিন্তু এখান থেকে উঠাইতে পারি, এখান থেকে ওপেন করতে পারি। আপনি যদি এখান থেকে আবার নিউ টার্মিনাল দিয়ে আপনার যদি করেন, তাহলে এখানে দুইটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। তো দুইটা তো দরকার নেই, দুইটা যখন লাগবে তখন স্প্লিট করে নিব। হ্যাঁ, তো যেহেতু আমাদের একটা টার্মিনালই হয়ে যাবে, তো আমরা কি করব, এখান থেকে নিচ থেকে উঠাই নিব, তাহলে আমাদের এক্সিস্টিং কমান্ড গুলো থেকে থেকে যাবে। ঠিক আছে, তো নতুন টার্মিনাল হলে নতুন নতুন করে আবার সবকিছু লিখতে হবে। আচ্ছা, সব একদম ক্লিন করে ফেললাম। ক্লিন করে আমরা করতে পারি কি, এটা যেহেতু আমাদের একটা ফর্ম, আমরা চাইলে এই টোটাল ফর্মটাকে একটা আলাদা কম্পোনেন্টে নিতে পারি। তো আমরা সেটা একটু পরে নিব। হ্যাঁ, এটা আমরা একটু পরে নিব, আগে আমরা ফর্মের প্রত্যেকটা ইনপুট ফিল্ডে কিভাবে ভ্যালু পাস করে, কিভাবে সাবমিট করে ডাটাটা, সেটা আগে দেখব। সবগুলা ফিল্ডের, প্রত্যেকটা ফিল্ডের কিন্তু আলাদা আলাদা সিস্টেম আছে, হুম, ডাটা নেওয়ার জন্য। আচ্ছা, এখন আমি ধরে নেই যে আমার এখানে কি কি ফিল্ড আছে। আমার এখানে, আচ্ছা আগে রান করি। রান হয়েছে, রান কোন প্রজেক্টটা হয়েছে, এটা না, এটা আমার আরেকটা প্রজেক্ট। ইয়ার্ন রান ডেপ, দিয়ে আমরা এটাকে রান করলাম। দেখেন আমার ফর্ম কিন্তু চলে আসছে, আমাদের সবগুলা ফিল্ড কিন্তু চলে আসছে। এগুলো আমাদের ব্রাউজারে ডিফল্ট সেভ করা থাকলে এগুলো আসে আর কি। আচ্ছা, তো এখন এখানে এখানে কি কি আমাদের এখন কি কি ফিল্ড লাগবে একটু দেখি। যাই, এখানে আসি, স্প্লিট করি, করে এখানে একটু কমেন্টিং করি যে আমাদের ফিল্ড লাগবে মাল্টিপল। একটা হচ্ছে আমার ফিল্ড লাগবে হচ্ছে ফুল নেম, হ্যাঁ, দেন লাগবে হচ্ছে আমার ইমেল, দেখেন এরপরটা হচ্ছে ইমেল, দেন লাগবে হচ্ছে পাসওয়ার্ড, ওকে, তারপরে লাগবে এজ, তারপরে লাগবে জেন্ডার, তারপরে লাগবে হচ্ছে স্কিলস। স্কিলস কোনগুলো, এজ, তারপরে এটাকে এরকম দুইটা লাইনে থাক, হ্যাঁ, জেন্ডার, জেন্ডার, দেন হচ্ছে স্কিলস, স্কিলস, তারপরে
তারপরে লাগবে হচ্ছে স্কিলস এর পরে কান্ট্রি। কান্ট্রি কান্ট্রির পরে আছে কি মেসেজ। মেসেজ তারপরে আছে কি ফাইল আপলোড। এখন এটা আপনি কি আপলোড করবেন, আপনি রিজিউমি আপলোড করবেন, হ্যাঁ। তো এটার নাম দিতে হবে রিজিউমি। তো রিজিউমিটাই হচ্ছে ফাইল, ঠিক আছে। দেন হচ্ছে এগ্রি। এগ্রি মানে এটাকে এটাকে এগ্রি করবেন না ডিসএগ্রি। ওকে। তো এখন এটা যে আমি নামটা লিখলাম, এখন এটা আমি ডাটা টাইপটা আমরা একটু অ্যাসাইন করি যে আমার ইনপুট ফিল্ডের টাইপটা কি হবে। তো এটার টাইপ হবে টেক্সট, অবভিয়াসলি এটা টেক্সট হবে। এটার টাইপ হবে ইমেল, হ্যাঁ। এটার টাইপ হবে কি পাসওয়ার্ড। এটার টাইপ হবে কি এজ। এখন এজটা ডেট ফরম্যাটে আসবে যেহেতু, এটা ডেট ফরম্যাটে আসবে, হ্যাঁ ডেট। তাহলে এটার টাইপ হবে ডেট। জেন্ডার কি টাইপে আসবে, জেন্ডার আসবে হচ্ছে রেডিও, হ্যাঁ টাইপ হবে রেডিও। স্কিলস, স্কিলস এর এখানে মাল্টিপল, এটা হচ্ছে চেকড, চেক, হ্যাঁ। কান্ট্রি আসবে হচ্ছে কি সিলেক্ট। মেসেজ আসবে কিসের থেকে, টেক্সট এরিয়া। রিজিউমি আসবে কি থেকে, ফাইল থেকে। এগ্রি আর ডিসএগ্রি এগুলো আসবে হচ্ছে চেক থেকে। ওকে। আমরা একটু এগ্রিটা একটু দেখি, এই যে আমাদের ইনপুট ফিল্ড সবগুলো এখানে আছে। এই যে সিলেক্ট, টেক্সট এরিয়া, এই যে টাইপ হচ্ছে ফাইল, দেন হচ্ছে এগ্রি। এখানে ইনপুট হচ্ছে চেক বক্স। আচ্ছা এখানে চেক বক্স লিখি, চেক বক্স। চেকটার এখানে চেক বক্স, ঠিক আছে। ওকে। এখন এটা আমরা যদি কোনো স্টেটের মধ্যে আমরা ফুল নেম রাখি, এটা আহ, আপনার কোন ডাটা টাইপে অ্যাসাইন হবে, অবশ্যই স্ট্রিং। একটা স্ট্রিং হবে। ইমেলটাও একটা স্ট্রিং হবে। হুম। পাসওয়ার্ড কি হবে, এটাও একটা স্ট্রিং হবে। কারণ পাসওয়ার্ড আমরা আপনার হচ্ছে লেটার, দেন নাম্বার বা বিভিন্ন সিম্বল দিয়ে করি, সো সেটা মাল্টিপল ইয়ের সমন্বয় যেহেতু হবে, এই জন্য এটা স্ট্রিং। ডেট কি হবে, ডেটকে আচ্ছা ডেটের এখানে এটা যেহেতু এইজ, তো এইজ কে আচ্ছা ঠিক আছে, এটাও একটা স্ট্রিংই হবে, হ্যাঁ। এটাও হবে স্ট্রিং। তো জেন্ডার, জেন্ডারটা আমরা রাখতে পারি, সেটাও একটা স্ট্রিং। কারণ জেন্ডার তো মেল অর ফিমেল, এটা একটা নাম, এটা একটা স্ট্রিং। তো যে দ্যাটস ওয়াই এটা স্ট্রিং আসবে। আচ্ছা এখন আছে হচ্ছে স্কিলস। ওকে। সো স্কিলসে আমার থাকতে পারে কি, যেমন আমার স্কিলস আমি কি কি পারি, HTML CSS JS। তো মাল্টিপল জিনিসটা রাখতে হলে আমরা কি ব্যবহার করব, অ্যারে। ওকে। তাহলে এটার ডাটা টাইপ হবে অ্যারে, হ্যাঁ। যেমন এটা এভাবে রেখে দিলাম। আচ্ছা সিলেক্ট। এবার সিলেক্টের মধ্যে কান্ট্রিটা তো সিলেক্ট করবে। এখন কান্ট্রি তো সে মাল্টিপল কান্ট্রি একসাথে চুজ করবে না। তো আমরা যে কোনো একটা কান্ট্রি চুজ করব, যেহেতু একটা নামই রাখবো, দ্যাটস ওয়াই এটা হবে স্ট্রিং। ওকে। আচ্ছা। আর দেন হচ্ছে মেসেজ, এটাও স্ট্রিং হবে, এটা খুবই কমন। আচ্ছা ফাইল আপলোড। এখন ফাইলটা যে আপলোড হবে, এটা তো কোনো স্ট্রিং ভ্যালু না, এটা কোনো বুলিয়ান ভ্যালু না, এটা কোনো কিছুই না। এটা হচ্ছে ডিরেক্টলি একটা উম এটা যখন আমি কনসোল করে দেখবো তখন বুঝবেন যে একটা বাইনারি কোনো একটা কিছু পাস করে, তো এটা ডিফল্ট আমরা নাল রাখতে পারি, ঠিক আছে। দেন চেকবক্স। চেকবক্স এগ্রি অর ডিসএগ্রি, এটা হচ্ছে সুইচ করবে। যেমন এই জিনিসটা যদি আমি একবার ক্লিক করি তার মানে এটা ট্রু, আবার যদি এটা আমি ক্লিক করি তখন এটা আনচেকড হয়ে গেছে, তার মানে এটা আমি ট্রু আর ফলস দিয়ে আমরা এটা কম্পেয়ার করতে পারি। সো দ্যাটস ওয়াই এটা হবে বুলিয়ান, হ্যাঁ। ট্রু আর ফলস, ট্রু অর ফলস। তো আমাদের এটা আমরা হচ্ছে এখানে নোট করে নিলাম যে আমাদের ডাটা টাইপ গুলো কিরকম হবে। তো এই সবগুলা ভ্যালু আমাকে কোত্থেকে, আমাকে স্টোর করতে হবে কোথায়, একটা স্টেটে। তো আমরা সেই স্টেটটা নিয়ে নিব, অবশ্যই সেটা আমরা নিয়ে নিব।
তো সেই স্টেটটা নিতে হলে স্টেটের নাম আমরা লাস্ট ক্লাসে আমরা স্টেটের নাম দিয়েছি, যেমন ইউজ স্টেট থেকে এটার নিচে হচ্ছে এগুলো যেহেতু আমার একটা ফর্মেট ডাটা, সবগুলো আমরা একটা একটা স্টেটে রাখবো অ্যাজ এ অবজেক্ট। দেন আমরা এটা দিলাম ফর্ম ডাটা, সেট ফর্ম ডাটা। ঠিক আছে। এখন এই প্রত্যেকটা আহ প্রত্যেকটা ইয়েকে কি বলে, প্রত্যেকটা আইটেমকে যদি আমি রাখি ইনপুটের প্রত্যেকটা নেমকে, সেটা আমরা কি কিসে রাখবো, একটা অবজেক্টের মধ্যে রাখবো। ওকে। সো অবজেক্টের মধ্যে যদি রাখি, আমি এখানে অলরেডি বলে দিছি যে ফুল নেম যদি হও তাহলে সেটা হবে স্ট্রিং, কমা। ইমেল যদি হও তাহলে সেটাও কি হবে, স্ট্রিং। আচ্ছা। পাসওয়ার্ড যদি হও, পাসওয়ার্ড এটার টাইপটা হচ্ছে এখান থেকে আসবে। হ্যাঁ, টাইপটা তো এখানে অ্যাসাইন করা, কিন্তু এটার ডাটা টাইপটা কি হবে সেটা আমরা এখান থেকে আমরা আগে আগে হচ্ছে নোট করে নিছি। আচ্ছা, পাসওয়ার্ড স্ট্রিং। দেন আসি হচ্ছে এইজ, এইজ হবে স্ট্রিং। জেন্ডার, জেন্ডার হবে কি, জেন্ডার যেহেতু রেডিও বাটন, এটাও স্ট্রিং হবে। আচ্ছা। স্কিলস, স্কিলস হবে কি, স্কিলস এখানে বলছিলাম যে স্কিলস হবে একটা অ্যারে, মাল্টিপল আইটেম। আমার তো স্কিলস অনেক থাকতে পারে, তো সবগুলো রাখতে হলে আমার এটা হবে অ্যারে। অ্যারে মানে এমটি অ্যারে রাখবে। এইটার মধ্যে আমরা যেগুলো যেগুলো চেক করব এই অ্যারের মধ্যে পুশ করব। দেন এই অ্যারে ক্রিয়েট হবে, এই অ্যারেটাকে আমরা ম্যাপ করে ডাটাটাকে দেখাই দিব। ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে কান্ট্রি, কান্ট্রি হবে স্ট্রিং। দেন মেসেজ, মেসেজ স্ট্রিং। রিজিউমি, এটা না। ওকে। এগ্রি আর ডিসএগ্রি, এটা হবে কি, ইনিশিয়ালি আমার এটা কিন্তু চেক থাকবে না, সো দ্যাটস ওয়াই এটা হবে ফলস। হ্যাঁ। তো যখন ট্রু হয়ে যাবে তখন এটা হচ্ছে কি হবে, চেকড হয়ে যাবে। হ্যাঁ। তাহলে আমাদের ডাটাগুলো আমরা অ্যাসাইন করলাম। এখন এই ডাটা, এখানেও তো দেখেন আমার আমার নাম নাই। হ্যাঁ। তো আমি এখন যদি নামটা লিখি, এখন নামটা তো আমাকে ইনপুট থেকে নিতে হবে। তো নিতে হলেই নিয়ে তো আমি একটা স্টেটে রাখবো, আগে তো আমাকে এটা নিতে হবে। তো সেটা নিতে হইলে আমাকে অবশ্যই একটা অন চেঞ্জ, অন চেঞ্জ বসাইতে হবে। কিন্তু এটা বসানোর আগে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা ফিল্ডের নেম, এই নেমগুলো নেম প্রপার্টির মধ্যে রাখতে হবে। তাহলে ফুল নেম, ফুল নেমের নেম প্রপার্টি কি হবে, এখানে লিখি নেম ইজ ইকুয়াল টু ফুল নেম। দেন আসি হচ্ছে নেম ইজ ইকুয়াল টু ফুল নেমের পরে কি আছে, ইমেল, পাসওয়ার্ড, এজ, জেন্ডার। ইমেল, তারপরে নেম হবে, পাসওয়ার্ড, নেম, এটা হচ্ছে নাম্বার। আচ্ছা, পাসওয়ার্ডের পরে এটা হচ্ছে এজ। হ্যাঁ, এজ। ওকে। এজ যদি আমি নেই, এজ থেকে এজটাই রাখবো, এজই রাখি। হ্যাঁ, এজ ওই এখানে এজ, এটা কি হিসেবে আসবে, এজ হিসেবে, এজ। ওকে। দেন আসি হচ্ছে এখানে যে ডেট, ডেটটাকে আমরা কোথায় রাখছিলাম, আপনারা এখানে যে নেম দিবেন এই নেমের সাথে এই নেমের হচ্ছে সেম নেম ইউজ করবেন। ঠিক আছে, সেম নেম ইউজ করবেন। আচ্ছা, এখানে মনে হয় আমি একটা জিনিস স্কিপ করছি, সেটা হচ্ছে এটা, এটা তো ডেট অফ বার্থ, আমার ফুল নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, এজ আছে, ডেট অফ বার্থ তো রাখি নাই। হ্যাঁ, তাহলে এখানে আসবে ডেট অফ বার্থ, এটা শর্ট ফর্ম হচ্ছে ডিওবি, এটা একটা স্ট্রিং। তাহলে এটা এখানে লিখে নিই, এটার পরে ডিওবি, ডিওবি এটা টাইপ হবে। আচ্ছা, এই যে এইটা, এই জেডটা হবে ইয়ে,
এজ, এজ তো এটা নাম্বার হবে, সরি, এজ নাম্বার হবে, হ্যাঁ। এজ এর টাইপ হবে নাম্বার, ডাটা টাইপও হবে নাম্বার, ডিওবি হবে ডেট, ডেট ফরম্যাট হবে, এবং এই ডেটটা স্ট্রিং এ যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার এজ, এজে চলে যাই, এখানে আছে, এজটাকে উপরে উঠে দিয়ে একটু সিরিয়ালটা একটু মেনটেন করার ট্রাই করতেছি। ওকে, দেন নিচে যাই, নিচে গিয়ে ইমেল, পাসওয়ার্ড, নাম্বার, নাম্বারে এখানে হচ্ছে আমার এজ আসতেছে, আর এখানে হচ্ছে ডেট, ডেটের এখানে আমি কি নাম দিছি, ডিওবি। হ্যাঁ, এখানে যে নামটা দিব এই নামের সাথে কিন্তু এটা ম্যাচ হইতে হবে, আদারওয়াইজ কিন্তু ডাটা পাবে না। ওকে, ডিওবির পরে আমরা দিব হচ্ছে জেন্ডার, নেম, ডিওবি, দেন এখানে আসি, এখানে এসে আমাদের এখানে দিতে হবে, আচ্ছা, এখানে আর কয়টা ফিল্ড আছে, উম, এখানে আর দিতে হবে, আচ্ছা, মেল আর ফিমেল, আমি কি অফিস ক্লিক করছি, স্কিলস গুলো কোথায়, ডিওবি দিলাম, জেন্ডারটা, জেন্ডারটাকে আমরা কিভাবে দিতে পারি, জেন্ডারটাকে আমাদের হচ্ছে মেল ফিমেল এই দুইটা থাকবে। তো আমরা কি এটার ইয়েটা বসাই ফেলি, জেন্ডারটা একটু আমরা ইনপুট ফিল্ডটাকে দেখি, প্রথমে আছে কি আমাদের একটা লেভেল, লেভেলের পরে আমাদের হচ্ছে দুইটা লেভেল, হ্যাঁ, লেভেলের মধ্যে আমার এখানে এটা ক্লোজ করি, একটা ডিপ, ডিপের মধ্যে আমরা জেন্ডার লিখছি, জেন্ডার মানে উপরের এটা, দেন হচ্ছে আমাদের ইনপুট, ইনপুট গুলা যে এখানে রাখলাম, এখানে দুইটা না রেখে একটা কাজ করি, যে আমরা এটা যে কোনো একটা নেই, ধরেন আমরা একটা অ্যারের মধ্যে ডাইনামিক ভ্যালু নিলাম, নিয়ে এখানে একটা অ্যারে ক্রিয়েট করলাম, যে মেল থাকতে পারে আর ফিমেল থাকতে পারে, এই দুইটা থাকবে। এখন এই দুইটাকে আমরা ম্যাপ করব, ম্যাপ করে আমরা একটা করে জেন্ডার পাবো, হ্যাঁ। তো এই জেন্ডারটাকে কি করব, আমি এখানে রিটার্ন করব একটা লেভেল, একটা লেভেল আর ইনপুট, লেভেল উইথ ইনপুট। ওকে, তাহলে এই জেন্ডারটাকে আমরা কি হিসেবে পাবো, প্রত্যেকটা, এই যে আমরা এখন কি হিসেবে একটা মেল আর একটা ফিমেল, তাহলে এই জিটাকে আমরা কোথায় বসাইতে পারি, এখানে, এটা আমার, এটা আমার এক একটা জি। ওকে, এই যে দেখেন বসে গেছে, আগের এগুলাকে আমি দুইটাকে রিমুভ করে দিই। এখন এটার একটা সুবিধা কি, এটা সুবিধা হচ্ছে যে আমরা মাল্টিপল জিনিস না রেখে আমরা একটা অ্যারের মধ্যে ভ্যালুটাকে পাস করে এক জায়গা থেকে আমরা নেম প্রপার্টিটাকে পাস করতে পারতেছি, আদারওয়াইজ আমার দুইটা ফিল্ডের মধ্যে কিন্তু বসাইতে হচ্ছে। ওকে, আদারওয়াইজ আমাদের দুইটা ফিল্ডের মধ্যেই বসাইতে হচ্ছে। তো এটাকে আরো ইজি করে করে দিলাম আর কি। তো গেল আমার হচ্ছে জেন্ডার কমপ্লিট, জেন্ডারের পরে আসে হচ্ছে স্কিলস, এবার স্কিলস এর মধ্যে এসে আমরা সেম কাজ ইনিশিয়ালি করতে পারি, কিন্তু এখন আমরা এভাবে করব না, এভাবে ইনিশিয়াল স্কিলস এগুলো, আচ্ছা, ইনিশিয়ালি তো আমাদের কিছু স্কিলস লাগবে, ইনিশিয়াল স্কিলস লাগলে এখানে মাল্টিপল মাল্টিপল আইটেম আছে, এটাকেও আমরা সেম ভাবে এখানে একটা অ্যারে ক্রিয়েট করব, অ্যারে ক্রিয়েট করে সেম ভাবে এখানে HTML, CSS, JS, React JS, React JS, আরো কিছু অ্যাড করি, নেক্সট জেএস, নোড জেএস, MongoDB। ওকে, এই প্রত্যেকটা আইটেমকে পেতে হলে আমাকে কি করতে হবে, ম্যাপ করা লাগবে, ম্যাপ, ম্যাপ করে আমরা কি করব, প্রত্যেকটা এক একটা স্কিল, স্কিল পাবো, হ্যাঁ, স্কিল পাবো।
স্কিলকে আমরা এখানে রিটার্ন করে এখান থেকে যে কোনো একটা ইনপুটকে জাস্ট এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে কি হবে, এটাকে জাস্ট আমি যদি ডাইনামিক করে ফেলি তাহলে তো হয়। আমার আর এখানে ম্যানুয়ালি লিখতে হলো না। ইন ফিউচার যদি আমাদের আরো কিছু স্কিল অ্যাড করতে হয় ডিফল্ট, তো আমরা সরাসরি এখান থেকেই আমরা অ্যাড করলেই আমার এখানে বেড়ে যাবে। তো আইটেম আমি কমাই, এখানে কমে গেল। রিলোড দেই, কমে গেল। এতগুলা দরকার নেই, আমি আরো কমিয়ে ফেলি। ঠিক আছে, তো এই জন্যই আমরা হচ্ছে ডিরেক্টলি এখানে একটা ম্যাপ, রিয়েক্টর মজাই হচ্ছে এটা। দেন আমরা এখানে সরাসরি এখানে যে স্কিলস, স্কিলস গুলাকে আমরা এখানে নেম প্রপার্টির মধ্যে, ইনপুটের মধ্যে, নেম প্রপার্টির মধ্যে বলে দিতে পারি স্কিলস। তাহলে আমাদের এটা কি স্কিলস লিখছিলাম। হুম, স্কিলস একটা অ্যারে। তারপর হচ্ছে এখানে জেন্ডার, জেন্ডার একটা ভ্যালু নিবে, স্কিলস হচ্ছে মাল্টিপল ভ্যালু নিবে, এই জন্য অ্যারে। এইখানে এখন আপনারা কনফিউজ হইতে পারেন যে এখানেও তো অ্যারো ইউজ করছেন, কোথায় যেন জেন্ডারের এখানে। হ্যাঁ, এখানে, কারণ এখানে অ্যারো ইউজ করছি আমাদের ফিক্সড ভ্যালু, এটা হচ্ছে আমার ফিক্সড, এটা বাড়বে না। সব বড় জোর বাড়লে কি বাড়তে পারে, আদার্স এই ধরনের কিছু একটা বাড়তে পারে। আদার আর তেমন কিছু বাড়বে না, কিন্তু এখানে তো আমাদের রেডিও বাটন তো একটা হয়ে গেছে। উম, এখানে রেডিও বাটন একটা হয়ে গেছে। এটাকে কি করতে হবে, মেল ফিমেল রেডিও একটা আসবে কেন, ইনপুট, ইনপুট তো দুইটা হবে, দুইটা হওয়ার কথা। টাইপ রেডিও, নেম হচ্ছে জেন্ডার, ভ্যালু, ভ্যালু হচ্ছে জি। এটা হচ্ছে ফিল্ডের মধ্যে আপনার আসবে, ফিল্ড আপনার লেবেলের মধ্যে আপনারা ডিরেক্টলি নাম দেখাতে পারেন, কিন্তু ভ্যালুটাকে তো পাস করতে হবে। ভ্যালু আসবে কোত্থেকে, এখান থেকে সিলেক্টর অপশন থেকে, কিন্তু এখানে দুইটা রেডিও আসার কথা। জি, আমরা একটা একটা করে পাচ্ছি, এটা রিটার্ন হচ্ছে ইনপুটের ভ্যালুকে, জেন্ডার টাইপ রেডিও। হুম, আচ্ছা, তো ঠিক আছে, বাট এখানে আসতে পারে। আচ্ছা, একটু ইন্সপেক্ট করি, জেন্ডারটা একটু ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করে আমরা দেখি যে এখানে আসি, একটা লেভেলের মধ্যে পুরাটা র্যাপ হয়ে গেছে এই জন্য। ওকে ওকে, এটা তো সেপারেট লেভেল হবে। আচ্ছা, মানে দুইটা সেপারেট লেভেল তো হওয়ার কথা, হয়ে যাওয়ার কথা এখানে। তো এখানে আমরা দুইটাকে ইউনিক আইডেন্টিফায়ার করার জন্য যেটাকে পাস করি। তো তাহলে হচ্ছে আপনার ওই কি যেটা পাওয়ার কথা, সেটা কনসোল হচ্ছে ইরর দিবে না। ওকে, ফ্লেক্স, ইনপুট, ইনপুটের টাইপ ঠিক আছে, নেম ঠিক আছে, ভ্যালু ঠিক আছে, নেমও ঠিক আছে। আরে ম্যাপ, এখানে একটা একটা করে একটু কনসোল করি তো। জি, আচ্ছা, এখানেও একটা ইরর আছে, সেটা হচ্ছে আমরা এই যে এখানেও একটা ইউনিক প্রপার্টি দিতে হবে। ইউনিক প্রপার্টি কি হবে, প্রত্যেকটা স্কিলস,
এখন একটা রিলোড দেই। মেল ফিমেল দুইটাই পাচ্ছে, কিন্তু 86, 86, 86 আসতেছে দুইটা। ওকে, এটা এই যে ভুল হয়েছে তো এখানে। আমি তো দুইটাকে একটা রেস্টিং এর মধ্যে রাখছি। তা আপনারা ধরিয়ে দিবেন না? এখন ঠিক আছে। আমি তো এখানে একটা স্ট্রিং রাখছি, তাহলে তো সে তো এটা দুইটাকে একদম কোটেশন দিয়ে কমা দিয়ে মেল ফিমেল লিখে দিছে। ওকে। আচ্ছা, এখন এই সবগুলা লিখলাম। সবগুলা কি লিখছি না? সবগুলা লিখি নাই। স্কিলস পর্যন্ত লিখছি, দেন এখানে আসি সিলেক্টর। এখানে এই আমাদের এখানকার নেমটা হবে কান্ট্রি, দেন কান্ট্রি, কান্ট্রির পরে এক্সটেরিয়ার এখানে হবে মেসেজ। এটার নেম হবে মেসেজ। এটার নেম হবে, এটার নেম হবে হচ্ছে রিজিউমি। হ্যাঁ, ওকে। পরেরটা হবে, পরেরটা হবে হচ্ছে এখানে টার্মস এন্ড কন্ডিশন ইনপুটের এখানে ইনপুটে বসবে। হ্যাঁ, ইনপুটে নেম হবে এগ্রি। দেন হচ্ছে বাটনস। তাহলে আমাদের সবগুলো ফিল্ড এখন কাজ করতেছে। ওকে, এখন আমরা ইনপুটের যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলোকে আগে নিতে হবে। এই ভ্যালুগুলোকে নিয়ে দেন হচ্ছে আমরা স্টেটের মধ্যে এই এখানে যে আমাদের স্টেট অবজেক্ট আছে এটার মধ্যে অ্যাড করে দিব। তো অ্যাড করার আগে আমাদের কি করতে হবে, একটা অন চেঞ্জ হ্যান্ডেলার লিখতে হবে। হ্যান্ডেল অন, ডিরেক্টলি লিখে দিই, মানে ইন্ডিভিজুয়াল না লিখে আমরা হচ্ছে একবারে লিখে নিব। হ্যান্ডেল অন চেঞ্জ, বা হ্যান্ডেল চেঞ্জ, হ্যান্ডেল চেঞ্জ। সো আমরা দেখছিলাম কিসের মধ্যে থেকে আমরা সব কিছু পেতে পারি, যেমন নেম, তারপর ভ্যালু, টাইপ, চেক, যাবতীয় যা কিছু আছে সবকিছু আমরা ই ডট টার্গেট থেকে পাবো, মানে ইভেন্ট ডট টার্গেট থেকে পাবো। তো ই ডট টার্গেট, এই ই ডট টার্গেটকে আমরা কনসোল করে দেখছিলাম যে এখানে আমাদের ইনপুটের এলিমেন্ট, এইচটিএমএল এলিমেন্টের যাবতীয় সব কিছু এখানে পাওয়া যায়। তো সবকিছু যেহেতু পাওয়া যায়, আমরা চাইলে কি করতে পারতাম, ই ডট টার্গেট ডট নেম, এটাকে নেমের মধ্যে রাখতে পারতাম। তারপরে ই ডট আমাদের কি কি লাগবে, আমাদের নেম লাগবে, ভ্যালু লাগবে, টাইপ লাগবে, চেক লাগবে। তো এরকম ভাবে যেমন ভ্যালু বলতে পারি ই ডট টার্গেট ডট ভ্যালু। হ্যাঁ, তো সবকিছু যেহেতু আমাদের ই ডট টার্গেট অবজেক্টের মধ্যে আছে, এটাকে আমরা ডিস্ট্রাকচার করে নিতে পারি ইজিলি। তো ডিস্ট্রাকচার করে নিব কাকে, ই ডট টার্গেট যদি একটা অবজেক্ট হয়, অবজেক্ট থেকে আমরা সরাসরি নেমকে ডিস্ট্রাকচার করে নিব। তো আমরা কি কি আর ডিস্ট্রাকচার করতে পারি, ভ্যালু, তারপরে টাইপ, চেকড, দেন হচ্ছে ফাইলস। হ্যাঁ, ফাইলস কোনটা? ওই যে আমাদের এখান থেকে আমরা ফাইলের মধ্যে ফাইল ইনপুটের মধ্যে যেটা আপলোড দিব, সেটা আমরা এই ফাইলস এর মধ্যে পেয়ে যাব অটো। ঠিক আছে। আচ্ছা, পেলাম। তারপরে আমরা কি করব, আমরা শুরুতে আমাদের যেগুলা বেসিক যে জিনিসপত্রগুলো, বেসিক জিনিসপত্রগুলো আমরা বেসিক কি, যেমন টেক্সট ফিল্ড যেগুলো, চেকড, তারপরে সিলেক্ট, এগুলো আমরা ডিফারেন্ট ওয়েতে ইনপুট নিব। কিন্তু আমাদের বেসিক এটা হচ্ছে কি, আমাদের যেগুলো হচ্ছে টেক্সট ফিল্ড আছে বা ইমেল ফিল্ড আছে, পাসওয়ার্ড ফিল্ড আছে, এগুলোকে আমরা আগে নিয়ে নিব। তো সেটার জন্য আমরা খুব ইজিলি বলতে পারি স্টেট ফর্ম ডাটা। সেট ফর্ম ডাটা কি করে, একটা কলব্যাক ফাংশন নেয়। সেই কলব্যাক ফাংশনটা কি করে, প্রিভ নামে মানে প্রিভিয়াস যে ভ্যালুটা সেটাকে নিবে, সেটাকে নিয়ে সে এখানে ডিস্ট্রাকচার করবে, করে আপডেটের ভ্যালুটাকে, এই যে নেমটা, এখন এই নেম দিয়ে তো আমরা
চাইলে ইনপুটের নেমও নিতে পারি, আমরা চাইলে যে কোনো কিছুর ইমেলের ইনপুট নিতে পারি, পাসওয়ার্ডের ইনপুট নিতে পারি, সবকিছু আমরা এটার মধ্যে পাচ্ছি। তাহলে এই নেমটাকে ডাইনামিক করার জন্য আমরা এইভাবে নেমটা অ্যাসাইন করে ভ্যালুটাকে তার মধ্যে পাস করে দিলাম। হুম। আচ্ছা, গেল আমাদের এটা। আচ্ছা, এটাকে আমাদের কি করতে হবে, আগে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে রাখতে হবে। এখন এই অন চেঞ্জটাকে অবশ্যই আমাকে কল করা লাগবে। কোথায় কল করব? আমাদের যতগুলা ইনপুট ফিল্ড আছে সবগুলোতে অন চেঞ্জ এই সেম ফাংশনটাকে কল করে দিব। তো সেম ফাংশনটা কোনটা? অন চেঞ্জ এটা। জাস্ট এটাকে কপি এন্ড পেস্ট, কপি এন্ড পেস্ট, কপি এন্ড পেস্ট। স্কিলস, এখানেও কপি পেস্ট। এখানে এখানে আমরা পেস্ট করে দিছি। এখন পেস্ট করে দিলাম যে হলো, হয়ে গেল তা তো না। এখন আমাকে এগুলাকে, এই দুইটাকে আমি একটু কনসোল করি। কনসোল করে নেম আর ভ্যালুকে নেই। হ্যাঁ, নেম আর ভ্যালুকে নিলাম। ভ্যালুকে নেওয়ার পরে দেন টাইপটাকেও নিলাম, চেকড কেও কনসোল করলাম, ফাইলস কেও কনসোল করলাম। কনসোল করে এই নেমকে, এটা যে নেম আমরা কিভাবে বুঝবো, সেজন্য আগে একটা আহ মানে এখানে দিয়ে দিলাম যে নেম ইজ ইকুয়াল টু এর ভ্যালু, আবার ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু, মানে এটা আইডেন্টিফায়ার ইজ ইকুয়াল টু ভ্যালু। ভ্যালু হচ্ছে নেম, হচ্ছে নেম। আচ্ছা, এগুলো অ্যাসাইন করা হয়নি, জাস্ট তো এরকম। আহ ওকে, এটা এনি চেক আনচেক এভাবে বুঝবো। এখানে ভ্যালুটাকে অন্য নাম দিতে, ভ্যালুস, মানে দুইটা সেম হয়ে গেছে তো এই জন্য। নাকি এটা কি লেখছে, কোটেশনের ভুল। স্ট্রিং, স্ট্রিং পরে এটার দরকার নেই, স্ট্রিং এটা তো লাগবে, তো সমস্যা। দেন এটা কোটেশন, এটা কোটেশন, চেকড। দেন ফাইলস, ফাইলস। ওকে, একটু কনসোল করি। কনসোল করে এটাকে আমরা নিচে রাখলাম, এটাকে বড়ই করি, হ্যাঁ, বড় করে রাইট সাইডে রাখি। এবার এখানে লিখি যে এই ইনপুট ফিল্ডের মধ্যে, তো দেখেন এগুলাকে স্কিপ করেন। যে নেম ফিল্ড হচ্ছে ফুল নেম, ভ্যালু হচ্ছে কি টি, আমি শুধু টি লিখছি। হ্যাঁ, দেন এটাকে আবার বাদ দেই। আমি যদি এখানে ইমেল ফিল্ডে লিখি, ইমেল ফিল্ডের মধ্যে লিখলাম, তাহলে আমাদের নেম আসতেছে কি নামে, ইমেল। ভ্যালু হচ্ছে কি, যে আমি যেটা লিখছি সেটা। হ্যাঁ, এটা টাইপ কি, ইমেল। এর আগের টাইপটা কি ছিল, এর আগের টাইপটা কি ছিল, ওইটা ক্লিয়ার করে দিছি। গেল পাসওয়ার্ডের মধ্যে লিখি, এই যে দেখেন, নেম হচ্ছে পাসওয়ার্ড, ভ্যালু হচ্ছে যা লিখছি তা। দেন এখানে আসি হচ্ছে চেকড আর আনচেকড। এবার এখানে এটা ক্লিয়ার করি আবার। যেমন এটাকে আমি, যেমন রেডিও, তো রেডিওতে কি আছে, নেম আসতেছে জেন্ডার, ভ্যালু আসতেছে কি ফিমেল। আবার যখন মেল সিলেক্ট করব তখন আসতেছে কি, নেম আসতেছে জেন্ডার, ভ্যালু আসতেছে কি মেল, টাইপ আসতেছে কি রেডিও। আবার চেকড আসতেছে এখানে কি ট্রু।
আবার এখানে চেক করি, দেখেন এই যে স্কিলস, দেন এখানে চেকড হয়ে গেছে ট্রু। আবার এটাকে দেই, আবার এখানে চেকড হয়ে গেছে আবার ট্রু। আগের আগের চেক আগের ট্রু হয়েছে কোনটা, এই যে দেখেন ভ্যালুজ এর মধ্যে অন টাইপ, আবার চেক বক্সে চেক ট্রু আসতেছে, এটা তার নিজস্ব ওয়ে অনুসারে সে নিয়ে নিচ্ছে। হুম। আচ্ছা, দেন আবার এই যে সিলেক্ট, সিলেক্ট দিলাম, এখানে কি আসতেছে নেম কান্ট্রি ভ্যালুজ হচ্ছে হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া সিলেক্ট করছি। তারপরে এটার টাইপ কি, সিলেক্ট। হ্যাঁ, সব কিছু আমরা এখান থেকে পাচ্ছি। ওকে। তো এখন তো আমরা ইজিলি বুঝতেছি যে আমাদের ইনপুটের ভ্যালুগুলো আমরা কিভাবে নিব। দেন এগুলো আমরা কনসোল করে দেখলাম যে আমাদের পুরা ফর্মের মধ্যে যতগুলো ইনপুট ফিল্ড আছে সবগুলো ইনপুট ফিল্ডের ভ্যালুগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এগুলা দিয়ে হচ্ছে আমাদের কাজ শুরু হবে। হুম। তো এগুলা দিয়ে যখন কাজ শুরু হবে তাহলে আমরা শুরু থেকে আমরা একটা, এটা এতটুকু থাক। হ্যাঁ, আমাদের এগুলা এটা দিয়ে কি বুঝালাম যে আমাদের বেসিক যে ফিল্ড গুলো আছে সেটা নেম নিয়ে তার ভ্যালুটাকে পাস করে দাও। কিন্তু এখানেও তো কথা আছে, আমাদের কিছু চেক বক্স আছে, আমাদের কিছু ফাইলস আছে, এগুলা কিভাবে ম্যানেজ করবো? আচ্ছা, ফাইলটাকে তো আমরা দেখলাম না, আমরা একটা ফাইল আপলোড করে দেখি তো ফাইলটাকে সে কি হিসেবে দেয়। হুম, হুম, যেমন এই একটা ফাইল, হ্যাঁ, এই যে দেখেন নেম হচ্ছে রিজিউমিং, ভ্যালু কি, এই যে আমার পুরা ইমেজের যে ডিরেক্টরিটা আছে সেই ইমেজের ডিরেক্টরিটা দেখাচ্ছে, দেন টাইপ হচ্ছে ফাইল। আবার এখানে আমি ফাইলের লিস্টে যাই, ফাইলের লিস্টে গেলে দেখবেন সে হচ্ছে একটা অ্যারের মধ্যে, অ্যারে অবজেক্টের মধ্যে আপনার ফাইলের নাম টাম যা আছে সবকিছু সে এখানে, এই যে লাস্ট মডিফাইড এটা দিয়ে সে হচ্ছে ই করবে, তাই এটা সাইজ কত, ফাইলের সাইজ কত, হ্যাঁ, এই সবগুলাই এখান থেকে পাবেন। এখন এইখান থেকে আপনি কিভাবে আপনার ফাইলটাকে সাবমিট করবেন সেটা আমি আমি এখন দেখাচ্ছি। আচ্ছা, ফাইলটার আমরা সিরিয়ালি আসি, আগে আমরা চেকবক্স নিয়ে কাজ করি। হুম, তো এটাকে এটার মধ্যে থাকতে দেন। আমরা এখন একটা কন্ডিশন বসাবো যে ইফ, ইফ টাইপ ইজ ইকুয়ালস টু, যদি চেকবক্স হয় এবং চেকবক্সে আমরা কি স্কিলস এর মধ্যে দিছিলাম, এবং নেম যদি স্কিলস হয়, এটা দিয়ে কি মানে এই এটা দিয়ে কি বোঝাচ্ছি যে এখন আমি যে ইনপুটটা দিব শুধু স্কিলস এর গুলা দিব। টাইপ দিয়ে মানে টাইপ দিয়ে আমরা একটা কন্ডিশন দিয়ে মানে আমরা কনফার্ম হয়ে নিলাম যে এটা একটা চেক বক্স, আর এটা দিয়ে কন্ডিশন নিয়ে নিলাম কি এখন আমি সিলেক্টের ভ্যালুগুলো স্টোর করব। সো ইফ যদি এই কন্ডিশনটা ট্রু হয় তখন সে কি করবো, ওই যে সেম ভাবে এখানে যে প্রসেসটা করছিলাম যে সেট ফর্ম ডাটা, সেট ফর্ম ডাটা থেকে সে প্রিভিয়াস ডাটাটাকে নিবে, নিয়ে সে একটা অবজেক্ট রিটার্ন করবে, যেহেতু এটা আমার একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। সো অবজেক্টের কোন ইয়েটা প্রিভিয়াসটা আগে আগে কপি করে নিতে হবে, ইয়ে করে স্প্রেড করে প্রিভিয়াসটাকে নিলাম। প্রিভিয়াসটাকে নিয়ে এবার এই অবজেক্টটা, কোন অবজেক্টটা, আপনার এই অবজেক্টটা, এই অবজেক্ট হচ্ছে আমাদের এই অবজেক্টটা, হ্যাঁ। এখন আমি চাচ্ছি কি অবজেক্টের স্কিলস এর মধ্যে আমরা আমাদের স্কিলস গুলো একটা একটা করে পাস করব, হ্যাঁ। তো আমরা এখানে ডিরেক্টলি এখানে বলতে পারি স্কিলস কি, একটা অ্যারে। তো এটা যদি বলতে পারি যে এটা যদি চেকড হয়, হ্যাঁ, এটা যদি চেকড হয় তখন আহ আগের যে স্কিলস গুলো আছে, যেমন আগে আছে কি প্রিভিয়াস প্রিভ ডট স্কিলস, এটাকে আগের গুলোকে তুমি রাখবা, রেখে নতুনটাকে অ্যাড করবে। এবার নতুনটা কোত্থেকে পাবো, আমরা বলছিলাম যে আমরা ভ্যালু থেকে সবকিছু পাবো, তো আমাদের ভ্যালুটা পরে এখানে বসিয়ে দিব। আর যদি না হয়, আর যদি না হয় তখন উম এই প্রিভিয়াসটাকে, প্রিভিয়াসের যে স্কিলস গুলো আছে এটাকে ফিল্টার করবেন। ফিল্টার করে আহ আমরা কি পাচ্ছি, একটা একটা করে স্কিল পাচ্ছি,
স্কিল পাচ্ছি। এবার এই স্কিলটাকে মানে এটা কি করতেছি, এই যে আমি আনচেক করতেছি যেটা, যদি নট ইকুয়াল ভ্যালু হয় তখন আহ, প্রথমে কি, যেটা চেকড, তো চেকড পাইছে, পাওয়ার পরে সে কি করছে, এই কন্ডিশনটা ট্রু করতেছে। এই কন্ডিশনে কি করতেছে, আগের অবজেক্টের মধ্যে এর মধ্যে যা যা আছে সেগুলো স্প্রেড করে কপি করে রেখে নতুনটাকে অ্যাড করতেছে। আর পরের কন্ডিশনটা কি, এটা ফলস। তার মানে সে যেটা আনচেকড হচ্ছে সেটা এখান থেকে ফিল্টার করে, যেটা ম্যাচ হচ্ছে না ফিল্টার করে বাদ দিয়ে সেম ভাবে এই স্কিলস এর মধ্যে পাস করে দিতেছে। কাজ শেষ। এবার এই স্কিলসটা কোনটা, এই স্কিলসটা হচ্ছে আমার এইটা। তো এটাকে কিভাবে পাবো, এই যে ফর্ম, ফর্ম ডেট না, ফর্ম ফর্ম ডাটা। তো আমরা এই ফর্ম ডাটা ডট স্কিল যদি করি তাহলে তো আমরা স্কিলসটা পাচ্ছি। তো কিভাবে, কনসোল ডট লগ ফর্ম ডাটা ডট স্কিলস, এটা কনসোল করি, কনসোল করলাম। এখন এ একটা স্কিলস, এ একটা স্কিলস, এ একটা, তিনটা। তাহলে তিনটা স্কিলস আমরা আমরা এখানে পাস করে পাওয়ার কথা। এটা কি 33, 33। আচ্ছা, এটা অন চেঞ্জ হবে, আমরা এটা এখানে না, উম, এটা এই যে চেকড হয়ে আছে, চেকড হয়ে আছে মানে আমাদের এটা কাজ করতেছে। আবার আনচেকড, একটা এরর দিচ্ছে মনে হয়। চেকড ফর্ম ডাটা, ডিরেক্টলি ফর্ম ডাটাকে কনসোল করি, ফর্ম ডাটা, এটাকে কমেন্ট আউট করি, কমেন্ট আউট করলাম। 33, 33 কনসোল হয় না কেন? আচ্ছা, এটা তো দেখাবে অন অন সাবমিটে, এখন দেখাবে না। আমরা এটাকে ইজিলি এখান থেকে দেখতে পারি, অন চেঞ্জে দেখতে পারি, চেঞ্জ যখন করবে তখন এটা দেখতে পারবো। ডট, এই যে, কিন্তু এরতে পুশ হচ্ছে না। 48 তো কনসোল হচ্ছে না, 13, 23, 13 আর 23, 13, 13 কই, এটা কোত্থেকে পাচ্ছে? 48, এই যে 48, 48 একটা অ্যারে, অ্যারে কে নিচ্ছে। কিন্তু অ্যারের মধ্যে সে ডাটা অ্যাড করতেছে না। 48, 123, যাই, ক্লিন করে ফেলি। আর এটা কত, ওকে, রিলোড, রিলোড দিয়ে এখানে একটা চেক মারি যে 48, 48 নাম্বার লাইনে এটা যদি ট্রু হয় তখন এটা কল হবে। ওকে, ফার্স্ট টাইম তো ইনিশিয়ালি তো সে ব্ল্যাঙ্ক পাচ্ছিল। 49 চেকড হয় তাহলে তো অ্যাড হওয়ার কথা। যদি চেকড হয়, প্রিভিয়াস ভ্যালু, প্রিভিয়াস ভ্যালুকে পাস করে, আচ্ছা আমরা একটা অন সাবমিটে দেখি, তো অন সাবমিট ফাংশন ক্রিয়েট করি। সাবমিট কনস্ট হ্যান্ডেল সাবমিট, এটাকে ডিফল্ট, রিলোড কে অফ করার জন্য ই ডট প্রিভেন্ট ডিফল্ট।
এই প্রিভেন্ট ডিফল্টটা এখানে এখানে ফর্ম ডাটাকে কনসোল করলাম। হুম। ফর্ম ডাটাকে কনসোল করে এখানে আমরা এই ফর্ম ডাটাকে ফর্মের মধ্যে কল করে দিই, কল করলাম। ঠিক আছে, এই এই ভ্যালুগুলো এখন আসবে না। ঠিক আছে, তো আমি একটু সাবমিট করে দেখি যে আমার এখানে স্কিলস গুলো অ্যাড হচ্ছে না, স্কিলস অন দেখাচ্ছে। আচ্ছা। ওর আনচেকটে উঠে যাচ্ছে, তাই নাকি? কোনো তো একটা ভুল করছি। আচ্ছা, ইফ ইলসটাকে তো আমার কমপ্লিট করা লাগবে। তাহলে ইলসে বাকি ডাটাগুলো বসবে। হ্যাঁ, ইলসে বাকি ডাটা যদি বসে, চেকতে সাবমিট, এই যে একটা অ্যারে পাইছে অন। হ্যাঁ, অন করে দিছে। আরেকটা দেই, আরেকটা দিয়ে সাবমিট করি, দেখি। দেখেন দুইটা অন পাইছে। হ্যাঁ, আবার যখন একটা উঠিয়ে দিলাম, সাবমিট করি, তার মানে কি স্কিলস এর মধ্যে একটা অ্যাড হওয়ার কথা। স্কিলস এখন ব্ল্যাঙ্ক, একটু রিলোড করি। রিলোড করে একটা সাবমিট করি। সাবমিট করার পরে এই যে একটা পাচ্ছে। হ্যাঁ, কাজ করতেছে এখন। তো আমাদের স্কিলস এর কাজ শেষ। স্কিলস এর কাজ শেষ হওয়ার পরে আমরা এখন ধরবো, আহ, ধরেন চেক বক্স তো, আহ, বাকি যে চেক গুলো আছে সেগুলো স্কিলস তো আমরা এইভাবে কেন নিলাম, কারণ আমাদের তো এখানে মাল্টিপল ডাটা স্টোর হবে একটা অ্যারের মধ্যে। দ্যাটস ওয়াই আমরা এইভাবে নিছি। এখন এটাকে আমরা ইলস অলওয়েজ এরকমই থাকবে। ঠিক আছে, এখন আমরা আরেকটা কন্ডিশন লিখবো যে এটা ছাড়া যাবতীয় আরো যত চেকড আনচেকড আছে, হ্যাঁ, চেক আনচেকড আছে, চেক বক্স আছে, সেগুলাকে নিয়ে কাজ করব। আচ্ছা, তো ওই কারণে ওইটা আমরা ডিরেক্টলি করে ফেলতে পারবো। এটা আমার কোনো অ্যারে নাই, অ্যারে শুধু আমার একটা। অ্যারে বিদায় আমাদের এভাবে লেখা লাগছে। এখন আমি চাচ্ছি যে না, আমাদের এগুলা ছাড়া ইলস ইফ, এলস ইফ কন্ডিশন লিখি। এলস ইফ এর মধ্যে আমাকে কি করতে হবে? প্রথমে টাইপ, টাইপটাকে চেক করা লাগবে। টাইপ কি চেক বক্স? হ্যাঁ, যদি চেক বক্স হয় তাহলে আহ এই যে এই জিনিসটা, এটা, এটা কিন্তু এটার মধ্যে আমরা ভ্যালু পাস করছি। আমরা তো এখন আমাদের ভ্যালু না, আমরা চেকড আনচেকড কে পাস করবো, তাহলে ডিরেক্টলি এটা চেকড কে পাস করে দিতে পারি। কাজ শেষ। তাহলে দেখি আমাদের প্রত্যেকটাই হচ্ছে কিনা। ও আচ্ছা, এখন এই সবগুলা আমার এখানে চেক বক্স যতগুলো আছে সবগুলার কাজ শেষ। আর হচ্ছে ইনপুট ফিল্ড যতগুলো আছে সবগুলার কাজ এখান থেকে আমি নিয়েছি, সিলেক্ট সহ এখানে পেয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা অপশন আছে কি, ফাইল আপলোড। হুম, তো ফাইল আপলোড কিভাবে কাজ করে? ফাইল আপলোড কে কাজ করতে হলে ইলস কিন্তু অলওয়েজ এরকমই থাকবে। হ্যাঁ, ইলস ফিক্সড। এখন আমরা একটু ফাইল আপলোড, এখন ফাইল আপলোড নিয়ে কাজ করি। সেম ভাবে ইলস ইফ টাইপ যদি, টাইপ যদি ফাইল হয়, আমাদের এখন ফাইলের যে ইয়াটা এটা নিয়ে কাজ করতেছি। যদি ফাইল সেম ভাবে, হ্যাঁ সেম, এটাকে কপি করি, এখানে পেস্ট করি। পেস্ট করে একবার আবার ওই সেট, সেট ফর্মের মধ্যে, সেট ফর্ম ডাটার মধ্যে ইউজ প্রিভিয়াসটাকে কপি করলাম। দেন এখানে আমরা কি করব, আমরা ফাইল নামে এই এই ফাইলটাকে হচ্ছে এই কি বলে, একটু দাঁড়ান, রিজিউমের মধ্যে রাখবো।
এটা তো আমরা সবগুলা ডাইনামিক ভাবে নিচ্ছিলাম, এটা রাখবো কোথায়? আমাদের ফাইল আপলোডের অবজেক্টের কিটার নাম কি? রিজিউমি। তো রিজিউমের মধ্যে আমরা নিব কি, রিজিউমের মধ্যে কি পাস করব? আমার যে ফাইলস আছে, এই ফাইলস কোন ফাইলস? এই যে উপরে যে রাখছিলাম, হ্যাঁ, এই ফাইলসটাকে আমরা একটু কনসোল করি। ফাইলস, ফাইলসটাকে আমরা যে এখানে রাখলাম একটু রিস্টার্ট দেই, রিলোড করি। রিলোড করে এখান থেকে যে কোনো একটা ফাইল আপলোড দিলাম। হুম, দেখেন, সে ফার্স্ট ইন্ডেক্সে একটা অ্যারে দিছে আমাকে ফাইল লিস্ট নামে। কারণ আমরা যদি মাল্টিপল ফাইল আপলোড করি তখন এটা আবার আরেকটা সিস্টেমে, তখন এরে এরে আরো বেড়ে যাবে। তো মাল্টিপল ফাইল কিভাবে কি করে, কোথায় আমার ফাইল দেখি, মাল্টিপল ফাইল যদি হয়, মনে হয় একটা মাল্টিপল লিখে দিতে হয়, মাল্টিপল ফাইল আপলোড ইন HTML। এই যে মাল্টিপলটা লিখে দিতে হয়, মাল্টিপলটা লিখে দিলে আমাদের এখানে মাল্টিপল ফর্ম আপলোড হবে, মাল্টিপল আইটেম আপলোড হবে। ধরেন এটা আর এটা, এটা আপলোড করলাম, দেন এটা, আচ্ছা একটাই নিচ্ছে গে। আহ ডাউনলোডস, এই নিচ্ছে মানে, হ্যাঁ কই দিচ্ছি, আমরা দিব এখানে, রিলোড, মাল্টিপল ফাইল, এই যে দুইটা ফাইল আপলোড হয়ে গেছে। কনসোল করি, কনসোল করে আমরা দেখি, দেখেন এখানে সে ফার্স্ট ইন্ডেক্সে একটা রাখছে, সেকেন্ড ইন্ডেক্সে আরেকটা রাখছে। তো আমাদের যেহেতু একটা ফাইল আমরা আপলোড করব, তো সেই জন্য আমরা এখানে মাল্টিপলটাকে উঠিয়ে দিয়ে আমরা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সটাকে নিব। তো আমরা ভ্যালুটা পাচ্ছি কোথায়? ফাইলের প্রথম ইন্ডেক্স থেকে। প্রথম ইন্ডেক্সের মধ্যে কি কি আছে এটা সে নিজে বুঝে নিবে। এটা আপনার এই যে এই এখানে যা যা প্রপার্টি গুলো আছে, এগুলো সে নিজের মতো করে আপনার স্টোর করে ডাটাবেজে পাস করে দেয়। তাহলে এই ফাইলসের জিরো ইন্ডেক্সটাকে নিব। মাল্টিপল হলে একটার মধ্যে আমরা জিরো ইন্ডেক্সেরটা পাঠাবো, আরেকটার মধ্যে ওয়ান যে ইন্ডেক্স ইন্ডেক্স ওইটা পাঠাবো, হ্যাঁ। তো আমাদের এখানে রিজিউমি আছে, আরেকটাও থাকতে পারে একটা কভার লেটার। তখন কভার লেটার নামে আরেকটা অবজেক্ট প্রপার্টি অ্যাড করব, করে সেম ভাবে আবার আরেকটা ইউজ স্টেট বা এখানে একটা কন্ডিশন দিব যে ফাইলের যে জিরো ইন্ডেক্সের যেটা থাকবে এটা এখানে পুশ হবে, রিজিউমের মধ্যে ওয়ান ইন্ডেক্সটা কভার লেটারের মধ্যে পুশ হবে। এরকম ভাবে আমরা কন্ডিশন লিখতে পারি। ওকে, দেন আসি এখানে। এবার আমরা কি করব, আগের সবগুলো ভ্যালুকে আমরা এটাকে একটু রিলোড দিই, রিলোড দিই। আচ্ছা, এটা আমার ইমেল ফিল্ড সব সময় এটা পেয়ে থাকে। ধরেন আরেকটা দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, এজ দিলাম ধরেন 20, মেল, স্কিলস দিলাম, কান্ট্রি বাংলাদেশ, টেস্টিং। একটু কনসোলটা ওপেন করে রাখি, কনসোলটা ওপেন করে এটা একটু বড় করে রাখি। কনসোল, ফাইল আপলোড, ফাইল আপলোড ইজ এগ্রি, ওকে ডান, সাবমিট। সাবমিট করে একটু দেখি তো আমাদের সবগুলা ভ্যালু অ্যাড হয়েছে কিনা। এই যে এইজ, এগ্রি, এগ্রি মানে এটা, কান্ট্রি, কান্ট্রি বাংলাদেশ, ডিওবি আসছে, ফুল নেম,
জেন্ডার, জেন্ডার সিলেক্ট, ওকে, মেসেজ, পাসওয়ার্ড, রিজিউমি, সব কিছু চলে আসছে। হুম। তো সবকিছু যে চলে আসছে, এখন আমাদের তো এই যে ইনপুটের মধ্যে এই জিনিসটাকে বসাইতে হবে যে আমাদের ভ্যালু নামে ইনপুটের একটা প্রপার্টি থাকে। সে ভ্যালু কোনটা? আমার ফর্ম ডাটা ডট ফুল নেম, ফর্ম ডাটা ডট ইমেল, এগুলো হচ্ছে আমাদের ইনপুট, প্রত্যেকটা ইনপুটের ভ্যালু। তো আমাদের ভ্যালু প্রপার্টিটা কোথায়? ভ্যালুর মধ্যে ভ্যালু ফর্ম ডাটা ডট ফুল নেম, দেন এখানে আছি, এখানে আসে ভ্যালু ফর্ম ডাটা ডট ইমেল, তারপরে ফর্ম ডাটা ডট পাসওয়ার্ড, ফর্ম ডাটা ডট, আর কি কি আছে, ভ্যালু ফর্ম ডাটা ডট ডিওবি, ভ্যালু, এখানে তো ভ্যালু আমার আছে। এখানে এখানে ভ্যালু হবে, স্কিলস এর ভ্যালু কি হবে? ডিরেক্টলি স্কিলস, এটাই এখানেই তো আছে স্কিল গুলা। ওকে, কান্ট্রি, কান্ট্রির ভ্যালু কি হবে? ফর্ম ডাটা ডট কান্ট্রি, ভ্যালু ফর্ম ডাটা ডট মেসেজ, ভ্যালু ফর্ম ডাটা ডট কি রিজিউম, সিলেক্টে ফর্ম ডাটা ডট, সিলেক্টের তো এখানে ভ্যালুর দরকার নেই, সিলেক্ট তো ভ্যালু নেই, এটা তো ইনপুট থেকে ডিরেক্টলি পাস করে দিচ্ছে। দেন এখানে আসি, এখানে হচ্ছে চেকড, এখানে ভ্যালু না, আপনার চেকড আনচেকড এর মধ্যে থাকবে হচ্ছে চেকড, নট ভ্যালু। চেকড, চেকড হবে কিসের ভিত্তিতে? ফর্ম ডাটা ডট এগ্রি, মানে ট্রু ফলস করবে কখন? যখন ফর্ম ডাটা ডট এগ্রি এখান থেকে ট্রু ফলস সুইচ হবে এখান থেকে। আচ্ছা, আমরা উপরে তো আমাদের চেকবক্স আছে, আরো আছে স্কিলস, স্কিলস এর এখানে ভ্যালু থেকে, স্কিলস এর মধ্যে ভ্যালুতে, কারণ ভ্যালু দিছি কারণ এটা হচ্ছে একটা অ্যারে। ওকে, দেন এখানে বাকি সব ঠিক আছে। এটা কারণ এটা এভাবে দেওয়ার কারণ হচ্ছে চেকড আনচেকড, কারণ এটা একটা জিনিসকে, একটা প্রপার্টিকে ট্রু ফলস করতেছে। ওকে, এবার এখানে আসি, কনসোল, এটাকে ক্লিয়ার, ঠিক আছে। এখন লিখি, সেশন, লিখলাম এইচ, নেক্সট জেস, কান্ট্রি, টেস্ট, মেসেজ, দেন আপলোড দিলাম, দিয়ে এটা ইজ এগ্রি ট্রু হয়ে আছে কেন? আচ্ছা, এটা রন চেঞ্জ হয় নাই, হ্যাঁ, এখানে চেঞ্জ হচ্ছে না, এটা ফিক্সড হয়ে আছে। ফিক্সড হয়ে আছে মানে এখানে অন চেঞ্জের এটা কাজ করতেছে না। অন চেঞ্জের এটা কাজ করতেছে না কারণ হচ্ছে কি, টাইপ হচ্ছে, হ্যাঁ, এটা টাইপ হচ্ছে চেকবক্স, নেম এগ্রি, ঠিক আছে। তো চেকড প্রপার্টির মধ্যে ফর্ম ডাটা ডট এগ্রি, অন চেঞ্জ, ঠিক আছে, সবকিছু তো ঠিক আছে, সবকিছু পাচ্ছে, শুধু এগ্রি ফলস করে দিচ্ছে, এগ্রি তো ট্রু হওয়ার কথা।
রিজিউমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 স্কিলসও পাচ্ছে, শুধু এটা পাচ্ছে না। এটা না পাওয়ার কারণ কি? এটা তো পাওয়ার কথা। হ্যান্ডেল চেঞ্জের এখানে চেক বক্স নেমের জায়গায় চেক, দেখে তো। যদি চেকবক্স হয়, টাইপ যদি চেকবক্স আমাদের স্কিলস হয়েছে, 15টা প্রিভিয়াস ভ্যালু, নেম যদি এখানে থাকে যে এগ্রি, তাহলে এটা চেক করে দাও। ঠিক আছে তো? কাজ করার কথা। রিলোড করি। হুম, এটাই আসতেছে না কেন? এটা শুধু ফলস হয়ে আছে। এগ্রি, এগ্রি ইনিশিয়াল হচ্ছে ফলস, নেম এগ্রি, টার্মস হচ্ছে এগ্রি, টাইপ হচ্ছে চেক বক্স। এগুলা টাইপ চেক বক্স হলো। একটু বড় করি, বড় করে তাকে দেখি। এটা না হওয়ার কারণ কি? হ্যান্ডেল চেঞ্জ, টেক্সট, টেক্সট ফর্মটা, ওহো, ফর্মডাটা ডট এগ্রি, দেখছেন? এমন কাজ করবে এই যে। ওকে, হুম, এখন দেই। জি, হুম, ধরেন এটা এগ্রি, বাকি সব সে সেম। ওকে, এখন আসি এগ্রি, এগ্রি ট্রু, দেখছেন? আবার এখানে এগ্রি কে ফলস করি, ফলস। হুম, সবকিছু এখন আমাদের কাজ করতেছে। এখন এখানে আরেকটা বাটন আছে, দেখেন, রিসেট। যখন এই রিসর্টে ক্লিক করব, তখন আমাদের এক্সিস্টিং যত ফিল্ডের ভ্যালু আছে সবগুলা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো সেটাকে খুব ইজিলি করতে পারি, খুবই শর্ট ফর্মে করতে পারি। উম, এখানে লিখবো হ্যান্ডেল রিসেট। হ্যান্ডেল রিসেটের মধ্যে আমরা কি করব? আমাদের যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে আপডেট করে দিব, ফর্ম ডাটার মধ্যে এই অবজেক্টটাকে আপডেট করে দিব। তাহলে এই অবজেক্টটা সব ডিফল্ট, মানে ব্ল্যাঙ্ক করে দিবে। তো এটা কখন অ্যাপ্লাই হবে? যখন আমি এটা ক্লিক করব, ক্লিক হ্যান্ডেল রিসেট, ক্লিক করে দেখেন রিসেট হয়ে গেছে। ওকে, ধরেন এখানে যখন রিসেট করতেছি তখন তো রিসেট হচ্ছেই, কিন্তু একভাবে করা যায়। আবার চাইলে আমরা অন সাবমিটেও রিসেট ফাংশনটাকে কল করে দিতে পারি। হ্যাঁ, এখন তো আমি এটা লিখলাম, লিখে আপলোড করলাম, আপলোড করে
চেক করলাম, সাবমিট, সাবমিট হয়েছে। সাবমিট হয়েছে না না হয়েছে কিভাবে বুঝবো? এটার জন্য আমরা একটা অ্যালার্ট ইউজ করতে পারি। সাবমিট হয়ে গেছে, এখন HTML এর অ্যালার্ট, ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। এখন তো বুঝতে পারতেছি না কনসোল করা ছাড়া। তা এখন যদি সাবমিট করি, দেখেন সাবমিট হয়েছে, তার মানে কনসোলে গেলে আমি পাবো, এই যে ডাটা পেয়ে গেলাম। তো এখন আমাদের এই অন সাবমিটে হ্যান্ডেল রিসেটটা কল হওয়া লাগবে। অ্যালার্ট দেওয়ার পরে কি করবে, এই হ্যান্ডেল রিসেটটাকে কল করে দিবে। কল করে দিলে সে সবগুলা ফিল্ড ব্ল্যাঙ্ক করবে, ব্ল্যাঙ্ক। ওকে, সবগুলা ব্ল্যাঙ্ক করে দিছে। তো এইভাবেই হচ্ছে আমরা ইনপুটের প্রত্যেকটা ভ্যালু নিয়ে কাজ করতে পারি। তো আপনারা এখানে নিজের নিজের হচ্ছে মাল্টিপল ইনপুট টাইপস, মাল্টিপল ইয়ে কি বলে, মাল্টিপল ফাইল আপলোড করবেন, মাল্টিপল ফাইল আপলোড করে দেখবেন। আবার এখন আমি রেজিস্ট্রেশন ফর্ম বানিয়েছি, আপনারা গুগলে সার্চ করবেন যে ফর্ম ডিজাইন টেমপ্লেট। ফর্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট ওয়েবসাইটে। ধরেন এই যে কত বড় একটা ফর্ম, হ্যাঁ, এই ফর্মের ইমেজটাকে নেন, আপনি ডিজাইন করার তো দরকার নেই। দেখেন তো এখানে এই কি কি আপনার ফিল্ড আপনার বাদ আছে যে আমার দেখানো ছাড়া। যেমন ফুল নেম, এটা হচ্ছে টেক্সট ফিল্ড, দেন দেন হচ্ছে জেন্ডার, এটা রেডিও বাটনে দেখাইছি। ডেট অফ বার্থ, এটা ডেট, এটাও ডেট। ন্যাশনালিটি, রিজিয়ন, এগুলো সব সিলেক্টও দিতে পারেন। তারপর রেডিও, রেডিও বাটনের ডাটা কিভাবে পাস করতে পারেন। আপনি সবকিছু সব ডাটা এইভাবেই পাবেন, হ্যাঁ। সব ডাটা এইভাবে এইটুক ফাংশন লিখলে আপনার সবকিছু পেয়ে যাবেন। কিন্তু কিছু কিছু ডাটা আছে যেমন মাল্টিপল আইটেম, যেমন এর মধ্যে স্টোর করা লাগে, এটার ক্ষেত্রে জাস্ট এই যে এই কন্ডিশনটা ইউজ করবেন, এটা। এখন আমরা যখন এপিআই নিয়ে কাজ করব, যে আমাদের একটা এপিআই দিছে, সেখানে আমি ফর্মের ডাটাটাকে পাস করবো এজ আ পেলোড। তো জাস্ট এপিআইটা কল করবেন। এপিআই এর কলের মধ্যে এই যে যে ফর্ম ডাটাটা আসতেছে, সে তো আলটিমেটলি একটা অবজেক্টই নিবে। সে এরকম একটা অবজেক্টই নেয়, হ্যাঁ, পেলোড হিসেবে। তখন এই অবজেক্টটা ওখানে বসিয়ে দিবেন, এটাকে জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিবেন, ফেচ এটা ডট এই ফর্ম ডাটা। দেখবেন আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, এখন এটাকে আমরা একটু গিটে রাখবো। আমার গিটহাব কোথায়? এটা আছে গিটহাব, এর মধ্যে আমরা রেজিস্ট্রেশন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম অ্যাভেলেবল আছে। আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করলাম, করে এখানে আসি, এখানে এসে এগুলো কপি করে দিই। এখন তো সে শুধু এই যে রিডমি ডট এমডি এই ফাইলটাকে নিছে, গিট স্ট্যাটাস দিলে দেখবেন শুধু এই ফাইলটাকে নিছে। তাহলে আমি গিট, আচ্ছা গিট স্ট্যাটাস হয়নি, গিট স্ট্যাটাস, স্ট্যাটাস এই ফাইলগুলোকে এখনো নেয়নি। তাহলে গিট অ্যাড ডট গিট কমিট রেজিস্ট্রেশন ফর্ম সাবমিটেড, গিট পুশ অরবিন মেইন। ঠিক আছে,
এখন আমি গেট স্ট্যাটাসকে দেখি ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তাহলে এটাকে রিলোড দেই, দিলে এই হচ্ছে আমাদের কোড ব্যাস। ওকে, তো এটাকে আমরা আরো কিভাবে আরো ছোট করে ফেলতে পারি। হ্যাঁ, একদম একটা কম্পোনেন্ট একদম ছোট করে ফেললাম কিভাবে, এটাকে আগে একটা কম্পোনেন্টের মধ্যে নিয়ে যাই। কম্পোনেন্টস, এটার মধ্যে আমার কি থাকবে, ফর্ম ডট জেএসএক্স আর এফ সি, দেন এটাকে আমি কাট করব, এখানে পেস্ট করব, উপরের গুলাকে কাট করব, এখানে পেস্ট করে দেব। হুম, আচ্ছা, তো এখন আমার এটা ফুল ক্লিন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ফর্ম কম্পোনেন্টটাকে এখানে আনলাম, তাহলে আমার অ্যাপজেসটা ক্লিন। অ্যাপজেসে এত আমরা হিজিবিজি রাখবো না। এখন এখানে কোন একটা কিছু ইম্পোর্ট ভুল আছে, এটা কি ইউজ স্টেট। তো ইউজ স্টেটটাকে আমরা ইম্পোর্ট করি রিয়েক্ট থেকে। হুম, আসছে। সো এটাকে আরো কিভাবে আমরা ডাইনামিক করতে পারি, দেখেন। এটাকে ডাইনামিক করতে হইলে আমাকে কি করতে হবে, দেখেন, ইনপুট ফিল্ড যেগুলো যেগুলো আছে, যে টেক্সট টাইপ, যেমন এটা, ধরেন এটাকে আমরা ডাইনামিক করব, শুধু এটা, এই ফিল্ডের ডিজাইন সেম, এটা 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 এগুলো ডিজাইন সেম। তো এটার জন্য আমরা একটা ইনপুট ডট জেএসএক্স ফিল্ড নেব, এটা একটা কম্পোনেন্ট। তো এই ফর্ম থেকে এটাকে কপি করে একটা ইনপুটের স্ট্রাকচার কপি করলাম। হ্যাঁ, ওকে। তো কপি করে আমরা এখানে কি করব, একটা প্রপস আকারে এটা পাবো, তারপর প্রপস আকারে কি পাবো, ফুল নেম পাবো, দেন আর কি পাবো, নেম পাবো। নেমটা হচ্ছে ডাইনামিক নেম পাবো। হুম, নেম পাবো, আর এখানে ফর্মের ডাটা পাবো। হ্যাঁ, তো এই স্ট্রাকচারে যদি আমি পাস করি, ভ্যালু কি হবে, বা এটা এটা ভ্যালু, আর কি পাবো, নেম পাবো। তো এখানে ডিরেক্টলি আমার ভ্যালুটাকে এইভাবে দিতে পারি, ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু। হুম, তো এটাকে যদি, ইনপুটটাকে আমি এখানে যদি কল করি, কল করে এখানে কি কি আসতেছে, এখানে হ্যান্ডেল চেঞ্জ না, এটা অন চেঞ্জই হবে, অন চেঞ্জ। তাহলে অন চেঞ্জ আসবে। তো অন চেঞ্জটা কি নিয়ে আসবে, হ্যান্ডেল চেঞ্জ। অন চেঞ্জটা আমার হ্যান্ডেল চেঞ্জকে নিয়ে আসবে। দেন নেম, নেম আমার এটা কি আসবে, আমি এটাকেই হচ্ছে নিচ্ছি আর কি। হ্যাঁ, নেম নেম নিয়ে আসতেছে। তারপরে ভ্যালু, ভ্যালু কি নিয়ে যাচ্ছে, ফর্ম ডাটা ভ্যালু। হ্যাঁ, গেল। আর বাকি ডিজাইন কিন্তু আমার ওখানে সেম। আচ্ছা, আরেকটা আছে কি, টাইপ, টাইপ। ওকে, টাইপ, টাইপও আমি ওখানে ডাইনামিক্যালি বলে দিতে পারি, টাইপ হবে টাইপ। তাহলে টাইপটা এখানে থেকে কি পাঠাবো, টাইপ হবে টেক্সট। ওকে, তাহলে এত বড় কোড লেখার দরকার আছে, নাই। তাহলে যাই, সেম, সেম কাজ করবে। তো সেম ভাবে আমি যদি ইমেলকে নেই, তাহলে ইমেলও সেম, হ্যান্ডেল চেঞ্জকে নিবে, দেন নেম হবে ইমেল, টাইপ হবে ইমেল, সিরিয়ালটা আগে দেই, আর এটা নিবে ইমেল। হ্যাঁ,
তাহলে আমার এটা বাদ, এত বড় কোড লেখা লাগলো না। ওকে, দেন এখানেও কল করি। হুম, এখানে যদি কল করি, আচ্ছা আগে দেখি যে আমার এটা কাজ করতেছে কিনা। কনসোল, সাবমিট। দেখেন নিয়ে নিচ্ছে, হ্যাঁ। তো এরপরে আমরা আরো এটাকে আর এটাকেও ডাইনামিক করতে পারি। এটাকে কপি করি, কপি করে এখানে লিখি, পেস্ট করলাম, পেস্ট করে হ্যান্ডেল চেঞ্জ, এটা ঠিক আছে। এটা নিবে পাসওয়ার্ড, টাইপও নিবে পাসওয়ার্ড, এটাকেও নিবে পাসওয়ার্ড। বাকিগুলো আমার দরকার নেই। হুম, মানে ইনপুট ফিল্ডের গুলা নিচ্ছি। তারপরে এখানে আছে, তারপরে এটাকে আবার কপি করি, কপি করে হ্যান্ডেল চেঞ্জ, টাইপটা হবে কি নাম্বার, নেম হবে এজ, এখানে হবে, এটা হবে এজ, এটাকে বাদ দিয়ে দিই। ঠিক আছে, এবার ডেট ফরম্যাট, ডেট ফরম্যাট এটাকেও ডাইনামিক করা যায়। হুম, তারপরে এটাকে করতে পারি, এটা কি, এটা হচ্ছে রেডিও বাটন, হ্যাঁ। তাহলে এখানে লিখতে পারি, রেডিও তো আমার একটাই। রেডিও একটাই। এগুলাকেও ডাইনামিক করা যায়, সবকিছুই ডাইনামিক করতে হবে। ডেট ইনপুট, এটাকে আমরা এটা দিয়ে করে ফেলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা এটা দিয়ে করতে পারি। নেম হবে ডিওবি, টাইপ হবে ডেট, এটা হবে এটা। দেখি আমার ডিজাইন কোনো ব্রেক করে কিনা। না, আমার ডিজাইন ঠিক আছে। হুম, ডিজাইন ঠিক আছে। ওকে। তাহলে এই যে কত ক্লিন হয়ে গেছে, রিইউজেবল কোনো কিছু ইউজ করতে হইতেছে না। আমাদের কম্পোনেন্টও খুব সুন্দরভাবে স্ট্রাকচার হচ্ছে, অপটিমাইজ হচ্ছে। হ্যাঁ, তারপরে তারপরে দেখেন এই যে এইটাকেও আমরা কি করতে পারি, লেভেলটাকে ধরে নিলাম যে এটা হচ্ছে উম, আমাদের ইনপুট। তাহলে এখানে টাইপ আছে, নেম আছে। উম, হুম, আচ্ছা, তাহলে এখানে নেম আছে, ভ্যালু আছে, ভ্যালু এখানেও আছে, ভ্যালু নিচ্ছি। আচ্ছা, এটাকেও আমরা এইটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি। আহ এটা হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, হ্যান্ডেল চেঞ্জ, টাইপ হবে কি রেডিও, তারপরে নেম হচ্ছে জেন্ডার, ভ্যালু হবে কি শুধু জি, ভ্যালু হবে জি। ওকে, বাকি সব সেম। দেখি কাজ করে না, কাজ করে, কাজ করে। দিলাম, সাবমিট এসে জেন্ডার আসছে, দিলাম সাবমিট, দিলে জেন্ডার মেল, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে এটাকে আমরা সেম সেম ভাবে করতে পারি। এটা কপি করি, এই এটাকে পেস্ট করব, পেস্ট করে ভ্যালু, ভ্যালু হিসেবে আমরা পাস করব স্কিল কে। হ্যান্ডেল চেঞ্জ ঠিক আছে, নেম হবে স্কিলস, টাইপ হবে চেকবক্স, টাইপ হবে চেকবক্স, আর তো কিছু না। তো শেষ। এই ডাকতেছে তো। ওকে, তাহলে এটাও আমার হয়ে গেছে ডাইনামিক। রিয়েক্ট নেক্সট বেশি
তার মানে উইথটাকে একটু বাড়াইতে হবে। ম্যাক্স উইথ 4 এক্সেল। না, এটা না। ফর্ম তো ফুলই দিলাম। আচ্ছা দেখ, স্টাইল মিস্টাইল নিয়ে পরে। আচ্ছা দেন এটা ইনপুট এটাকে ডাইনামিক করছি। এখন আসে হচ্ছে সিলেক্ট। তো সিলেক্ট কে আমরা অন্যভাবে করতে পারি। টেক্সট এরিয়াটাকেও আমরা আরেকটা কম্পোনেন্টে করতে পারি। ইনপুটটাকে ফাইল আপলোড তো, এটা ক্লাস নেম আবার আলাদা, এটাকেও আমরা কন্ডিশনালি করতে পারি। সবকিছুই একটা এক এক জায়গায় রাখা পসিবল। হ্যাঁ, যেমন এটা তো ইনপুট, আমরা একটা লিখে দিই সিলেক্ট ডট জেএসএক্স। সিলেক্ট ডট জেএসএক্স, এই সিলেক্টটাকে আমরা সিলেক্টের কি নিতে পারি, এই সিলেক্টের পুরা ইয়েটাকে নিই। আচ্ছা, সিলেক্টের তো ভ্যালু আমরা দিলাম না, তাহলে সিলেক্টের ভ্যালু হবে ফর্ম ডাটা ডট কান্ট্রি। এটা দিলে কি হবে, যেটা সিলেক্ট করবো এটা এখানে শো করার কথা। চেঞ্জ ভ্যালু ফিক্স। আচ্ছা, ভ্যালু এখানে চেঞ্জ, ও ভ্যালু তো উপরে আছে। তো এটা এটা শুধু দরকার নেই। মানে এগুলা প্রপার্টি থাকে কি, এটার ভ্যালু ব্ল্যাঙ্ক থাকবে, এটার ভ্যালু থাকবে বাংলাদেশ, এটার ভ্যালু থাকবে ইন্ডিয়া। এটা তো ব্ল্যাঙ্ক, এটা স্ট্রিং আকারে থাকবে। এটার ভ্যালু থাকবে ইউএসএ। এই হচ্ছে ভ্যালু আর কি, ভ্যালুর প্রপার্টি। এখানে ভেঙে যাইতেছে কারণ কি, কারণ হচ্ছে লেক্স র্যাপ দেয়া তো, লেক্স কল। র্যাপই থাক, এখন স্টাইল মিস্টাইল নিয়ে ঘাটাঘাটি না করি। দুইটাই থাক, তিনটেই থাক। ঠিক আছে, ওকে। এটাকেও ডাইনামিক করলাম, এটাকে আবার সিলেক্ট। সিলেক্টটাকে আপনারা করবেন, টেক্সট মেসেজ একটাই থাকে। মাল্টিপল থাকলে এটাকে আলাদা সেপারেট কম্পোনেন্ট করে নেবেন। এটাকে করতে গেলে কি হয় দেখি, এটাকে একটু করি। এটাকে ইনপুট, ইনপুট থেকে আমাদের একটা থেকে কপি করে নিয়ে আসি, আনলাম। হ্যান্ডেল চেঞ্জ, নেম এটা, টাইপ হচ্ছে ফাইল, না এটা ভ্যালু, টাইপ হচ্ছে ফাইল। ভ্যালু, এখানে ভ্যালু বলতে কিছু নাই। হুম, ঠিক আছে। তো এখন এখানে ওই স্টাইলের একটা বিষয় থাকে, সেটাকে একটু কমেন্ট আউট করি, করে দেখি। স্টাইলটা চলে গেছে আর কি, কিন্তু কাজ করবে। হুম, আচ্ছা, আপলোড, জেএসপি, সাবমিট। দেখি ফাইল আসছে কিনা। হ্যাঁ, ফাইল আসছে। এখন এই স্টাইলটা, স্টাইলটা কিভাবে পাস করতে পারি আমরা, হ্যাঁ। স্টাইলটা আমরা ইনপুটের মধ্যে এখানে একটা কন্ডিশন লিখতে পারি। কন্ডিশনটা কেমন, কন্ডিশনটা হইতে পারে যদি ফাইল, ফাইলের টাইপ যদি ফাইলস হয় তাহলে এটা, আর না হলে এটা। ঠিক আছে,
তো যদি ফাইলস হয় তাহলে আমাকে ক্লাসের নাম এটা দিতে হবে। দিয়ে দেখি হয় কিনা। আমার টাইপ কি পাঠাইছি কোথায়? টাইপ পাঠাইছি হচ্ছে ফাইল। তাহলে এখানে ফাইলস না, ফাইল, ফাইল। দেখছেন, পেয়ে গেছে। ঠিক আছে। তো এই রিয়েক্টে সবই ডাইনামিক করা যায়, কোনো কিছু ডাইনামিকের উঠছে না। হ্যাঁ, তো আপনারা হচ্ছে নিজে নিজে চিন্তা করে একটু এগুলাকে কম্পোনেন্ট আকারে স্ট্রাকচার করে নেবেন, সেটা এভাবেই হবে। তো দেখেন যে এত বড় জিনিসটাকে কত ছোট করে ফেলছি। এটাকে দেন, এটাকে করা যায়। সিলেক্ট কি আপনারা করবেন, এটা আপনাদের টাস্ক। এবার এটা ডিলিট করে দেন। ডিলিট করে এবার সিলেক্টে আসি। হ্যান্ডেল চেঞ্জ, তারপরে নেম, এভি, টাইপ, চেকবক্স। এখানেও দেখেন আবার একটা ক্লাস আছে, যে ক্লাসটাকে আমরা স্কিপ করি। ক্লাস থাকতেই পারে। ঠিক আছে, এখানে এটাকে উঠাই দিই, দেখি কি হয়। আহা, লাগবে। আরো কিছু তো আছে। ভ্যালু অন চেঞ্জ, তারপর হচ্ছে আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা ভ্যালু পাঠাইতে হবে না? চেক, চেক পাঠাইতে হবে। এখন এই চেকটাকে এভাবে পাঠিয়ে দিব। তাও চেকটা এখানে রিসিভ করবে। রিসিভ করে এখানে একটা ভ্যালু বসবে, চেক টু চেক। কি দিয়ে পাস করতেছি? চেক। হুম, এই যে চেক। এখন দুইটা হয়ে গেছে, আমার একটা হলেই হবে। একটা স্টাইলটা লাগবে। ইনপুট হ্যান্ডেল চেঞ্জ, অন চেঞ্জ হ্যান্ডেল চেঞ্জ, চেক ফ্রম ডাটা ডট এগ্রি। নেম হচ্ছে নেম, নেম পাঠাইনি, নেম পাঠাইছি। টাইপ চেকবক্স। ঠিক আছে, স্টাইলটা ব্রেক হয়েছে আর কি। দেখি। হম, এই হয়েছে, স্টাইলটা ব্রেক হয়েছে। এই স্টাইল গুলো একটু ঠিক করে নিয়েন। চেকবক্স কে ফুল করছি কেন? ও আচ্ছা আচ্ছা, কারণ আছে। এই যে এখানে তো উইথ ফুল পাচ্ছে, এটাকে আবার ডাইনামিক করছেন। এটাকেও ডাইনামিক করে দেন। ডাইনামিক করতে হলে আমাকে কি করতে হবে? এখানে এই সাইনটা বসালেই হবে। বসানোর পরে এটা, এটাকে একটা কন্ডিশন দিই। যদি চেক হয় তাহলে ব্ল্যাঙ্ক, নাহলে এটা। দেখি। ও, এটা জিপিটি মামারে দিয়ে কাজ করাই দিই। টাইম শর্ট। এই যে এভাবে লিখলে হবে। ঠিক আছে, টাইপ, এটা এটা এটা, এভাবে। আচ্ছা, ভুল এটা এটা কি করছে, এই যে মানে আমি তো ভুলটা করছি হচ্ছে এখান থেকে কিছু ইতি করে নিতে হয়। আমরা একটু শর্ট করে করে ফেললাম।
দরকার নেই। তো তা হচ্ছে না। আচ্ছা, এটা আপনারা একটু ফিক্স করে নিন, ঠিক আছে? আগের ভাবেই থাক, এভাবে থাক। তা আপনারা ফিক্স করবেন, এটা আপনারা ডাইনামিকও করবেন সব। আমি কিছুই করবো না, সব আপনারা করবেন। আছেন কেউ, না ঘুমাই গেছেন? আছি না ভাই। ভাই, আমরা আছি সবাই। আচ্ছা, তো এটা এগুলা করবেন, হ্যাঁ? করে এই আচ্ছা, ঠিক আছে ভাই। সিলেক্টটাকে ডাইনামিক করবেন, সিলেক্ট। দেন আমি যেটা পারতেছি না এটা করবেন। ওকে। ওকে। আচ্ছা, তো আল্লাহ হাফিজ।